সকালে ঘুম থেকে উঠেই এই যে আমি কফিটা খাওয়ার জন্য চলে আসছি। প্রচণ্ড কাশি হয়েছে, এটা আমাকে এখন খেতেই হবে। সাথে থাকুন। আমটা নেওয়া শেষ, এখন আমি শুরু করা যাক। বিসমিল্লাহ। এখানে যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা ঈদের জন্য কিনে রেখেছি। আমার এই যে এখানে আমি ডিমগুলো দিয়ে নিয়েছি। আপনারা অনেকেই মনে করতে পারেন যে আমি এগুলো ভেজে কেন দিই না। এটার মধ্যে হচ্ছে আমার ঈদের বাজার। এটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। বাজার বলতে দেখেন, এখানে চা থেকে শুরু করে বেশ সব কিছুই আছে। টোটাল এই বস্তাটা। আসলে কফিটা কেন খাচ্ছি আমি বুঝতেছি না। আমার কফি খেতে মুখে বেশি ভালো লাগে, এই জন্যই খাচ্ছি। আমার বাসায় কিন্তু চাটা আছে। চাটা খেলে সব থেকে বেশি ঠান্ডার জন্য উপকার হয়। আমি সেটা না করে একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে কফির পানিটা দিয়ে দিলাম। এই যে পুরো বাসা ঝটপট। আমার এই দুইটা পাখি দেখলে কেন জানি মনে হয় জীবন্ত পাখি। আমার বাচ্চা তো এটা খুবই বেশি পছন্দ করে, আমারও ভালো লাগে। টোটাল আমার বাইরের রুমটা পরিষ্কার করে নিয়েছি আজকে। চারিদিকে সব কিছু খুলে পরিষ্কার করেছি। মেশিনের উপর এতগুলো কাপড় জমে আছে, আজকে কাপড়গুলো ওয়াশ। এই যে আমার কিচেনটা দেখে মার্শাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন আমি কত সুন্দর গোছগাছ করে রাখি কিচেনটা, দেখেছেন? কথা বলতে বলতে দেখেন আমার কফির যে পানিটা বসেছে ওটা প্রায় হয়ে গেছে। যে মগটা আমি নেব। আমার ঠান্ডা লেগেছে এত পরিমাণে, আমি যদি কথা বলতে চাই সেক্ষেত্রে আমার হচ্ছে কি প্রচণ্ড কাশি হচ্ছে। এই যে আমার এটা এখান থেকে একটা নিয়ে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি একটু চিনি অ্যাড করে নিয়েছি, কারণ এটার মধ্যে যে চিনিটা থাকে ওটাতে আমার কাভার হয় না। আমি চিনি খাওয়া বন্ধ করে দিয়ে আবার খাওয়া শুরু করেছি। এই যে পানি হয়ে গেছে, কারণ যাই দিয়ে দিই। পানিটা দেওয়ার আগে আমাকে কিন্তু একটু নাড়তে হবে কফিটা, না হলে টেস্টি লাগবে না। আপনারা যখন একটু বেশি করে নাড়বেন না, তখন কিন্তু কফির টেস্টটা বেড়ে যাবে। আবার অনেকেই কিন্তু ভাবে প্যাকেটে প্রসেসিং করা থাকে, তাহলে এভাবে না নাড়লে হবে, শুধু পানি দিয়ে দিলেই হবে। বাট না, সেটা খেতে খুব একটা টেস্টি লাগবে না। এটা যতক্ষণ যত বেশি নাড়বে তত বেশি বেটার হবে। কফিতে ক্যাফেইন থাকে, আবার অনেকেই বলে কফি খেলে নাকি ঘুম হয় না। আমার ক্ষেত্রে ব্যতিক্রম, আমার কফি খেলে খুব ভালোভাবে ঘুম হয়। আমার ঘুমে কোনো সমস্যা হয় না, বরং ঘুমটা আরও বেশি ক্লিয়ার হয়। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার হয়েছে। এই যে এখানে আমি এখন ডালের মানে বড়াটা ভাজবো, এই জন্য এটা আগে থেকেই একটু মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে একটু মাখিয়ে রাখলে না জিনিসটা বেশ টেস্ট লাগে। আর এই যে এখানে আমি তাওয়াটা দিয়ে নিয়েছি, এখন আমি হিটটা দিব। বিসমিল্লাহ। দেওয়া শেষ। এই যে দেখেন, আমি একটু কাঁচামরিচ বেশি খাই, এটা তো আপনারা জানেন। আমার এটা খেতে খুবই বেশি ভালো লাগে। দেখেন আমি এখানে বড়াগুলো দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমাদের বাসায় যেহেতু সদস্য কম, এই জন্য খুব কম ভাজা হয়। মানে হাতে গুনে 6 থেকে 7 পিস ভাজা হয়, সেই পরিমাপে আর কি আমি সবসময় এটা মাখাই। এখন আমি সবার জন্য ডিম ভুনা করব। এই যে এখানে সব কিছু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে পেঁয়াজ বাটা থেকে শুরু করে সব আছে। আর এই যেখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তো সাথেই থাকুন। আজকে আমার হাত থেকে কিন্তু মানে একটু বেশি লবণ পড়ে গেছে, জানি না কি অবস্থা হবে।
থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। মশলাটা আর কি কষাচ্ছি আমি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এখন একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করবো, করে মশলাটা একটু কষাতে দিব। আর আমি একটু গ্যাসের চুলা একটু বাড়িয়ে দিব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, এটা আমি 5 মিনিট মতো একটু কষাবো। এতক্ষণ আমার কফির ব্লগ দেখছিলেন, করতে করতে দেখেন আমার বাচ্চার জন্য আমি খাবার রেডি করতে এসেছি। এখানে আমি সকালে ভাত খেতে পছন্দ করি না, মাঝে মধ্যে ভাত খাওয়াই, কিন্তু মাঝে মধ্যে একটু চেঞ্জ করি। এই জন্য আমি এখানে ওটসটা রান্না করে নিয়েছি। ওটস খেতে বেশ পছন্দ করে, এর মধ্যে আমি কোনো চিনি অ্যাড করি না, বাচ্চাদের চিনি দেওয়াটা উচিত না।